নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বাপি আর আমি সরস্বতী পুজোর আগের দিন চলে গেছিলাম বাজার থেকে একটু ফল টল কিনতে, যেহেতু সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর সময় তোমরা সকলেই জানো ফলের বাজারের রেট প্রচণ্ড পরিমাণে হাই থাকে। তো এখানে মোটামুটি যেহেতু পুজো আর ফলও কিনতে হবে, যেহেতু সকালবেলায় পুজো আছে আর তারপর বাসি যে রান্না আছে তারও অনেক জোগাড় আছে, তাই সব কিছু কেনাকাটি করতে চলে গেছিলাম বাজারে। আর তারপর সেদিন আর ভিডিও করা হয়নি। আর একদম এখন যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন একদম সকালের ভিডিও, যেহেতু সকালবেলায় অর্থাৎ একদম সাত সকালেই বলতে পারো 6:30টার সময় আমাদের টাইম দেওয়া ছিল। আর এখানে চলে এসছে আর সমস্ত কিছু এই ভোরবেলার মধ্যে উঠে টান করে একদম রেডি হয়ে পুজো জোগাড় টোগাড় করে পুজো একদম শুরু হয়ে গেছে। আমার মা তো ঘুম থেকে প্রায় 5টার সময় উঠেছিল, 5টার সময় উঠে সমস্ত কিছু জোগাড় করেছে। আমি একটু ফলটা কাটতে যা হেল্প করেছি মাকে। তো চলো দেখতে থাকো। মোটামুটি এখানে আমি রেডি হয়ে গেছি আর এখানে কাজবাজ একদম জোরো জোরোসে চলছে। আর এখানে এই যে তিল আছে আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে ভাই একটু মিক্সার গ্রাইন্ডার একটু ঘুরিয়ে নেবে। আর ওখানে অলরেডি মায়ের ভাত হয়ে গেছে আর বাদবাকি তরকারিগুলো সব করব। তো চলো দেখতে থাকো। মোটামুটি দেখতেই পাচ্ছ বাপি অনেক প্রকারের সবজি নিয়ে চলে এসছে, যেহেতু আমাদের পঞ্চমীর দিন রান্না করে ষষ্ঠীর দিন সমস্ত খাবার বাসি খেতে হয় তার জন্যে। আর এই দিন একটা বিপত্তিও ঘটেছিল, সেই বিপত্তিটা হচ্ছে হঠাৎ করে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায়। এর ফলে যে মানে কতটা চাপ বা টেনশনে চলে আসি, যে কারণ এতগুলো রান্না যে কীভাবে সময়ের মধ্যে শেষ করব তার জন্যে। তারপর আবার উনুনের মধ্যে রান্না শুরু করা হয়। বাবা আবার কয়লা কিনে নিয়ে আসে, যে কয়লা দিয়ে উনুনে রান্না হয়েছিল। তো মোটামুটি মাছের 2 রকমের আইটেমও করেছিলাম, মাছের ঝাল করেছিলাম, মাছের টক করেছিলাম। আর বাজার থেকে সেখান থেকে বাকি মটরশুঁটি আর শিমটা নিয়েছে না, সেখান থেকে ওই বাটখারাটা ভুলবশত দিয়ে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ মা সবজির শাক কাটছে। আর ওই সাইডে ভাই মোটামুটি মশলাগুলো, আমাদের যে মশলাগুলো হবে ধরো আদা বাটা বা কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো ভাই একটু মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে একটু ভালো করে ধুয়ে করে দিচ্ছিল। আর এখানে বেগুনও আছে, বেগুন ভাজাও হবে, কুলও আছে, কুলের চাটনি হবে না টমেটোর চাটনি হবে, দেখা যাক। আর এখানে মোটামুটি আমি মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছি এই কারণেই, কারণ আমি ভাবছি বাঁধাকপি তরকারিতে দেবো, বাঁধাকপিতে মটরশুঁটিটা দিলে খুব খেতে ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একদম উনুনের সামনে বসে পড়েছি, সমস্ত কিছু করে নিয়েছি। এখানে বড়ি ভেজেছি, তারপর বাদাম ভেজেছি শাকের তরকারিতে দেবো বলে। আর এখানে অলরেডি আলুগুলো আমি ভাজছি বসে বসে, যেহেতু উনুনেতে করা খুব একটা অভ্যাস নেই তো। আর উনুনের এত গনগনে আছে, মানে খাবারগুলো রান্নাগুলো এত ঝটফট হচ্ছিল। আর মোটামুটি জানো তো বছরের 365 দিন যখন আমরা গ্যাসে যে রান্না করা খাবার খাই, সেই রান্নার আলাদা রকম একটা টেস্ট। আর এই পাশের বাড়ির ছাদটাতে উঠে পড়েছে। মোটামুটি বাঁদর এসেছিলো বিকালবেলার দিকে, আর এই বাঁদর দেখতে ওরা ছাদে উঠে পড়েছে। আর উঠে এরকম কন্টিনিউয়াসলি মারপিট করছে। ওদেরকে কন্টিনিউয়াসলি নামানোর চেষ্টা করছি, কিন্তু ওরা কোনো মতেই কোনো কথা শুনতে চাইছে না। যদিও একবার থামাতে পারলাম, আবার মারপিট করছে। তো মোটামুটি আমার এই গুগু কোকো লালুর ভিডিও দেখতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি মাঝে মধ্যেই ওদের কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শর্ট ভিডিওর মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকি। আশা করি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। তো চলো ওদের কর্মকাণ্ড তোমরা দেখতে থাকো।
অনেকক্ষণ ধরে ডাকা হাঁকার পর ওরা এই সাইডে আসে আর ফাইনালি আমাদের কথা শোনে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমার গুগু কোকোর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম পারলে আমিও তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ ওদের শেয়ার করতে থাকবো। আজকের মতো বাই।